দেখো বন্ধুরা, আমি ছড়াই দিয়েছি চুলার উপরে। এখন মশলাগুলো ভালো করে কষাই নেব। মশলাগুলো ভালো করে কষাই নিচ্ছি বন্ধুরা। মশলাগুলা কলার কষানোর সাথে সাথে আমি এখন এই চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ ছিলে আমি এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষবে। চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে কী যে মজা হবে সেটা আসলে বলাই মুশকিল। যে মশলা আর চিংড়ি মাছ কষতে থাকুক। আমার কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর, অনেক অনেক লোভনীয়। এখন আমি মশলা কষানোর সাথে সাথে কচুর ছড়াগুলো দিয়ে দেবো। এই যে ছড়ার সাথে আর একটা মুখি ছিল, সব মিলে এখন একত্রে রান্না করব। সবগুলো নিয়ে একত্রে মিক্সার করে দিব। সবগুলো নিয়ে একত্রে মিক্সার করে দিই, ঢাকনা দিয়ে দিব। এগুলো আস্তে আস্তে কষতে থাকবে, ভিতরে মশলা ঢুকতে থাকবে। তো তোমরা সাথে থাকো। দেখো আমার এই তরকারি কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। এখন আমি খাওয়ার জন্য পানি দিয়ে দেব। এই যে দেখো, আমি এখন ডোব দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর বাকি জলগুলো টানবে আর বাকিটা সিদ্ধ হবে। আমি এখন ঢাকনা দিয়ে দিব। বাকিটা ধীরে ধীরে ঢাকনা দিয়ে দিব। বাকিটা ধীরে ধীরে হতে থাকুক। সুন্দর একটা গভীর পড়ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার কচুর ছড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করা শেষ। এখন আমি ডাইনিংয়ে নিয়ে আসছি পরিবেশন করার জন্য। চিংড়িগুলোর আমি খোসা ছেড়ে দিচ্ছি, তো এই জন্য এগুলাকে বোঝা যাচ্ছে না। এই দেখো চিংড়ি মাছ যেরকম ছড়াও ঠিক সেই রকম, এই জন্য মাছ দেখা যাচ্ছে না। এই যে অনেকগুলা মাছ আছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।